দেখছেন তো নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। তো মাত্র 5 টাকা নুডলস দিয়ে মাত্র 5 মিনিটে মুখরোচক নাস্তা পুরো পরিবারের জন্য খুব সহজে বাড়িতে বানিয়ে নিন। দেখছেন তো 1 কাপ চা বা কফির সঙ্গে এরকম নাস্তা থাকলে তো একেবারে জমে যাবে। তো নাস্তা বানাবার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তো আলু দুটোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নেব। তো আলু দুটোকে আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখানে 5 টাকা দামের 1 প্যাকেট নুডলস নিয়েছি, তো আমি সিদ্ধ করে নিয়েছি, তো দিয়ে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, তো দিয়ে নেব। আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, তো এটাও দিয়ে নেব। আর এখানে আমি 1 চামচ আদা আর 1 চামচ রসুন গ্রেট করে নিয়েছি, তো এটাও দিয়ে নেব। আর এখানে আমি কিছুটা ধনের পাতা কুচি করে নিয়েছি, এটাও দিয়ে নেব। আর এখানে আমি গোটা জিরে 1 চামচ নিয়েছি, এটাও দিয়ে নেব। এখানে নুডলসের যে মশলাগুলো ছিল তো 2 প্যাকেট আমি নিয়েছি, তো দিয়ে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে নেব, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে নেব, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে নেব, 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে নেব। তো ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আর 1/2 চামচ বিট লবণ দিয়ে নেব। তো সব মশলা আমি দিয়ে নিয়েছি। তো আমি খুব ভালো করে নুডলস আর আলুগুলোকে খুব ভালো করে মেখে নেব। আর খুব ভালো করে মেখে নেবেন। তো এই যে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, তো হাতটা পরিষ্কার করে নেব। তো আমি হাতটা পরিষ্কার করে নিয়েছি আর হাতে অল্প আমি তেল ব্রাশ করে নিয়েছি। তো নাস্তাগুলো আমি বানিয়ে নেব। তো অল্প করে নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে লম্বা করে নেব। তো আপনারা গোল করেও বানিয়ে নিতে পারেন। তো এই যে আমি লম্বা করে বানিয়ে নিয়েছি। তো আপনাদের সুবিধার জন্য আরেকটা বানিয়ে দেখাচ্ছি। তো আবার অল্প নিয়ে নেব, এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে লম্বা করে নেব। তো এই যে আমি লম্বা করে বানিয়ে নিয়েছি। তো একই রকম করে সব নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা ডিম নিয়েছি, তো ডিমটাকে ভেঙে নেব। তো এই যে আমি ডিমটাকে ভেঙে নিয়েছি। তো এখানে আমি 1 চিমটে লবণ দিয়ে নেব আর 1 চিমটে গোলমরিচ গুঁড়া দিয়ে নেব। দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। তো এই যে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, তো সাইডে রেখে দেবো। তো এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি, তো ম্যাজিক মশলা নুডলসটা নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো নুডলস নিয়ে নেবেন। তো নুডলসটাকে আমি হাতের সাহায্যে গুঁড়া করে নেব আর এভাবে গুঁড়া করে নেবেন। তো এই যে আমি নুডলসটাকে খুব ভালো করে গুঁড়া করে নিয়েছি। তো প্রথমে আমি একটা নাস্তাগুলো নিয়ে নেব, দিয়ে ডিমে চুবিয়ে নেব। তো এই যে আমি ডিমে চুবিয়ে নিয়েছি। তো নুডলসগুলোতে আমি এভাবে হাতের সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কোটিং করে নেব। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টই আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। তো এই যে আমি নাস্তাটা কোটিং করে নিয়েছি, তো সাইডে রেখে দেবো। আপনাদের সুবিধার জন্য আর একটা বানিয়ে দেখাচ্ছি। তো আবার আমি একটা নাস্তাগুলো নিয়ে নেব, দিয়ে ডিমে চুবিয়ে নেব, দিয়ে আবার নুডলসে আমি কোটিং করে নেব। আর এইভাবে নাস্তা বানিয়ে যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করবে। তো আমার এটাও হয়ে গেছে। তো আমি একই রকম করে সব বানিয়ে নেব। তো এই যে আমি এটাও বানিয়ে নিয়েছি। তো একই রকম করে বাকিগুলো আমি কোটিং করে নিয়েছি, তো ভেজে নেব। তো নাস্তাগুলো ভাজার জন্য আমি আগে থেকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। তো তেলগুলো আমার গরম হয়ে গেছে। তো একটা একটা করে নাস্তাগুলো দিয়ে নেব, দিয়ে ভেজে নেব। আর চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ভেজে নেব। যে আমি নাস্তাগুলো দিয়ে নিয়েছি। তো নাস্তাগুলো আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নেব। তো নাস্তাগুলো আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এই নাস্তাটা ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। তো নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখছেন তো নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। তো একই রকম করে সব ভেজে নিয়েছি আর একটা প্লেটে আমি তুলে নিয়েছি। দেখলেন তো 5 টাকা নুডলস দিয়ে কত সহজে মাত্র 5 মিনিটে নাস্তা বানানো গেল। দেখছেন তো নাস্তাটা কত ক্রিস্পি হয়েছে। তো আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি। আর ভিতরটা দেখছেন তো কত সুন্দর হয়েছে। খুব কম সময়ের মধ্যে ঝটপট মেহমানকে নাস্তাটা বানিয়ে পরিবেশন করতে পারবেন। সকালে বা বৈকালে 1 কাপ চা বা কফির সঙ্গে এরকম মুখরোচক নাস্তা থাকলে তো একেবারে জমে যাবে। তো আমার এই নুডলসের নাস্তা রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।